পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র 12 কিলোমিটার পর্যন্ত নিচ পর্যন্ত যেতে পেরেছে। সেটা কে করেছে জানেন? 1970 সালে সোভিয়েত ইউনিয়ন। তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে, কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কি, আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা। আমরা যদি এখানে যে 6টা বাজে, আমেরিকাতে 6টা বাজে, রাত 6টা বাজে, দিন 6টা বলে রাত 6টা। সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে। তখন তাদের গবেষণা পদ্ধতি তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে। নিচে গিয়ে তারা 12 কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যেই গরম সেটা প্রায় 2000 সেলসিয়াস গরম। লোহা গলে যাচ্ছে সেখানে, কারণ 1500তে গেলে লোহা গলে যায়। আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয়, আমরা 40, 50, 60 সেলসিয়াস গরম পাই আমরা, সূর্য আমাদের গরম দেয়, কিন্তু মাটির নিচে কিভাবে গরম হয়? পরবর্তীতে আর যেতে পারে নাই। সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক। তিনি বলেন, আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য, ভিতরে কি সাউন্ড হয়। বিলিভ অর নট, তিনি একদম খ্রিস্টান। তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি, সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি। তিনি আবার বলেন, তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে। তিনি আবার পাঠালেন, পরে দেখলেন এটা কোনো 1-2 মানুষের আওয়াজ না, এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ, এবং সেই আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ। তখন তিনি স্টপ করে দিলেন। তিনি বললেন, আই এম এ কমিউনিস্ট, আই ডোন্ট বিলিভ হেভেন এন্ড বাইবেল, বাট আই বিলিভ ইন হেল। আমি জাহান্নামকে বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান্নামী হবে, বলেছি কিনা? এবং আমরা জান্নাতের ইল্লিন আর সিজ্জিন, ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে, আমাদের রুহটাকে ইল্লিনে নেওয়া হয়। ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ তাআলার যে আরশের নিচে রাখা হয় সিদরাতুল মুনতাহার পরে। আর সিজ্জিন, সিজ্জিন বলা হয়, সিজ্জিন হচ্ছে জাহান্নামের টুকরা, যেটা হচ্ছে জাহান্নামের সর্বশেষ জায়গাটা সিজ্জিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সিজ্জিন হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত, মানে পৃথিবীর নিচে অবস্থিত সিজ্জিন। তার মানে জাহান্নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত। আপনি চিন্তা করতে পারেন যে হাদিস সূরা নূহতে বলা আছে ফেরাউনকে আমি পানিতে ডুবিয়েছি, ডুবানোর পরে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। তার মানে নিচে গিয়েছে, নিচে থেকে জাহান্নামে কিভাবে যায়? তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন 6000 সেলসিয়াস গরম। তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড? জাহান্নামের সাউন্ড। বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম, বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি, আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি, কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই। মাত্র 1%, পৃথিবীর ব্যাসার্ধের মাত্র 1% থেকে কম আমরা নিচে যেতে পারি, তার নিচে যেতে পারি নাই। তার মানে আল্লাহ তাআলা যে আমাদের জন্য জাহান্নাম রেডি করেছেন, আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন, সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে, সেটা প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে। এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। আপনি যদি জানেন, আপনি যদি পড়েন, আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন, যত বেশি পড়তে যাবেন, আল্লাহর সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে।